রাইস কুকারে বিরিয়ানি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাইস কুকারে বানাবো আজকের এই চিকেন বিরিয়ানি। বাসমতি চাল দিয়ে চিকেন দিয়ে খুবই সহজে একটা বিরিয়ানি তৈরি করব। কোনো মেরিনেশনেরও দরকার হবে না, আলাদা করে চাল ফুটিয়ে নেওয়ারও প্রয়োজন পড়বে না। চলুন তাহলে দেখে নিই। এই বিরিয়ানিতে মাংস হবে যেমন সফট, ভাতও হবে তেমন ঝরঝরে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি ওজনের একটি মুরগি। একটা মুরগি আমি সম্পূর্ণটা ব্যবহার করছি। এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে চিকেনটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব টেস্টিং সল্টের সাথে। টেস্টিং সল্টটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে রেখে দিব। চলে যাব ভাতের কাছে। আমি 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি একটা কাপের সাহায্যে চালগুলোকে মেপে নিয়েছিলাম। মোট 5 কাপ চাল আমার হয়েছে। 5 কাপ চালের জন্য আমি মাত্র 6 কাপ পানি ব্যবহার করব। হ্যাঁ, আমরা রাইস কুকারে ভাত দিতে যেমন ডাবল পানি ব্যবহার করি, এখানে তেমন ডাবল পানি ব্যবহার করব না। 1 কাপ বেশি ব্যবহার করব। দ্যাটস ইট। এতে ভাতটা ঝরঝরা হবে, একটা ভাতও ভাঙবে না। এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ ও স্বাদমতো লবণ। চেষ্টা করবেন পানিটা যাতে একটু নোনতা হয়, তাতে করে ভাতটার মধ্যে লবণ ব্যালেন্স হবে। এই তো, এবার সোজাসুজি এটাকে রাইস কুকারে বসিয়ে দিন ও ওয়ার্মে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভাতটা ওয়ার্মে ওঠার সাথে সাথে ভাতটাকে রাইস কুকার থেকে নামিয়ে একটা জালিযুক্ত পাত্রে বা ছড়ানো কোনো পাত্রে রেখে দিব। করে ভাতটা কিন্তু সম্পূর্ণ কুক হয়ে যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে। ভাতটা ভাঙলে হাতে দানাদার থাকছে, এই অবস্থায় কিন্তু ভাতটাকে রেখে দিতে হবে। যদি রাইস কুকারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু অতিরিক্ত কুক হয়ে যাবে। এটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো কালার চলে আসলে, মানে ব্রাউন কালার চলে আসলে আমি এর মধ্যে আরও 1 কাপ পেঁয়াজ ব্যবহার করে নিচ্ছি। এখন যে পেঁয়াজগুলো ব্যবহার করলাম এটাকে আমি বেরেস্তার মতো করে ভাজবো না, এটাকে একটু নরম করে নিতে হবে জাস্ট। দেখুন এ পর্যায়ে পেঁয়াজটা চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ ও গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দারুচিনি 2টি, দিয়ে দিচ্ছি 4টা, 3টা এলাচ, 7টার মতো ব্যবহার করেছি গোলমরিচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে সবকিছুকে খুব ভালো করে ভেজে নিব। যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করেছিলাম এই জন্য এই পর্যায়ে কোনো পানি দিব না। তেলের মধ্যে মশলাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ব্যবহার করব বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটাকে আরেকবার কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ব্যবহার করে দিব চিকেনগুলা। চিকেনটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিব এবং ঢাকনা চাপা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে আসলাম 15 মিনিট পর। চিকেনটা থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভালো একটু পানি বের হয়েছে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিব। চিকেনটাতে কিন্তু সুন্দর করে তেল উঠে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ টক দইকে একটা বাটিতে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে এটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। এই ধরুন 1/2 কাপ থেকে 1 কাপ মতো পানি ব্যবহার করে চিকেনটাকে সুন্দর করে কুক করে নিব। চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আরও প্রপারলি কুক করার জন্য একটু পানি ব্যবহার করলাম, কারণ বিরিয়ানিতে একটু মশলা ঝোল আমাদের প্রয়োজন। খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিব আরও 2 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। এখানে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আমি কিন্তু ওইটাই ব্যবহার করেছি, আপনারা যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এই তো আমার মাংসটা কিন্তু সম্পূর্ণরূপে কুক হয়ে গিয়েছে, অলমোস্ট হয়েও এসেছে। এ পর্যায়ে আমি 5-6টা কাঁচামরিচ ব্যবহার করে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ আমি ব্যবহার করলাম কেওড়ার জল। এতে কিন্তু বিরিয়ানির যেই অথেন্টিক ঘ্রাণটা এটা দিবে। অবশ্যই চেষ্টা করবেন কেওড়ার জলটা যেন ব্যবহার করতে পারেন। বিরিয়ানির মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন লেয়ারিংয়ের পালা। লেয়ারিংয়ের জন্য আমি প্রথমে আলাদা একটি পাত্রে কিছু পরিমাণ মাংস ঝোল উঠিয়ে নিচ্ছি। এই তো আমি এখন অনেকটাই মাংস এবং ঝোল উঠিয়ে নিয়েছি, এতটুকু রেখেছি। আমি আগে থেকে আলু সিদ্ধ করে একটু হলুদ ও ঝালের গুঁড়া দিয়ে ভেজে রেখেছিলাম।
সেটাকে আমি এখন এই লেয়ারিংয়ের এখানে ব্যবহার করে নিব। এর মধ্যে কয়েকটি 2-3টা আলু আমি দিয়ে দিচ্ছি। লেয়ারিং আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, তবে আমি প্রেফার করি যে ঝোলের পাশটা নিচে দিয়ে উপরের যে ভাতের লেয়ার দিব এগুলাতে যেন আমি কম ঝোল রাখি। আমি এমন একটা চামচ ব্যবহার করে ভাতগুলোকে ছড়িয়ে ছড়িয়ে পুরাটা কাভার করে দিব, তরকারি যেন একটু দেখানো যায়। এর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, কিছু পরিমাণ কিশমিশ, বিরিয়ানির মশলা ও গুঁড়া দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা পাত্রে। এটাকেই আমি লেয়ারিংয়ে ব্যবহার করব। 4-5টার মতো দিয়ে দিচ্ছি আলু বোখারা। আবারও এর উপরে আমি চিকেন ও আলুর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ভাতের আরেকটা লেয়ার দিয়ে দিব। এরপর প্রথমে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর 1 চা চামচের মতো। আলু বোখারা দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার গুলিয়ে সেটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন। ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার ওই লেয়ারটা। শেষে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়ার জল। চুলার উপর আমি আলাদা একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর উপরে আমি বিরিয়ানির পাত্রটাকে বসিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো দমে দিব। কড়াইয়ে কোনো ছিদ্র থাকলে এরকম একটা টিস্যু পেপার বা কিছু দিয়ে বন্ধ করে দিবেন। ঢাকনা খুলে ক্লিপ নেওয়ার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই যে বিরিয়ানিটা বাড়তে শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে আর চিকেনগুলো এত সফট হয়েছে। অবশ্যই বাসায় এভাবে ইজি পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। জানা এটা রাইস কুকারে তৈরি করা, একটা ভাতও ভাঙেনি। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই বিরিয়ানিটা তৈরি করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।